সাবধানে মাঝখানে দিয়ে দাও। এখানে এলাম, দিদি পরে এলো, আমরা এখন জ্যাম্বোর সাথে কথা বলছিলাম। সিঙ্গাড়া এনেছি, যে সবাই সিঙ্গাড়া খেচ্ছি। রাহুল এটা দেখবে, দেখে ভাববে ভালোই আছে। না, কথা ছিল আমার কৃষ্ণপুরে যাওয়ার, ওখান থেকে বাজার করার, বাট যাইনি, এদিকে চলে এলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। এসছি হাতিবাগান, এই নাম সরস্বতী পুজোর বাজার আছে, ঠিক করে করি। ঠাকুর তো কেনা হয়েই গেছে, বাকি পুজোর যা লাগে আমি সেই সব বাজার করতে বেরিয়েছি। দেখি কি করি না করি, তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। কুল নেই না, কুল নেই না, এইটুকু এই কুল না, ওই নারকেলি কুল বা এমনি সবুজ কুলটাও নেই। এই দেখো এদিকে, যদিও আমার সরস্বতী ঠাকুর কেনা হয়ে গেছে কুমোরটুলি থেকে, সে তো তোমরা দেখেইছো, তবুও এখানে লাইন দিয়ে বসে। আর ওই যে মুচি বাজার আছে না, ওখানটায়ও খুব ভালো বসে। এর পরের বার এক এক জায়গা থেকে কিনবো আর তোমাদের দেখাবো। দাঁড়াও, কেনাকাটি সবই। এবার একটু দিদিদের দোকানে যায়, হয়তো দিদি নেই, জ্যাম্বো আছে, ওদের জন্য একটু সিঙ্গাড়া নিব। নিয়ে এখানে গদা আর কচুরির সিঙ্গাড়া দেখি কে আছে। এখানে এলাম, দিদি পরে এলো, আমরা এখন জ্যাম্বোর সাথে কথা বলছিলাম। সিঙ্গাড়া এনেছি, যে সবাই সিঙ্গাড়া খেচ্ছি। রাহুল এটা দেখবে, দেখে ভাববে ভালোই আছে। না, কথা ছিল আমার কৃষ্ণপুরে যাওয়ার, ওখান থেকে বাজার করার, বাট যাইনি, এদিকে চলে এলাম। কারণ ওই উল্টোডাঙায় ফুলটা বসে না, ওটা লাস্ট নেবো, ওখানে খুব ভালো ফুল পাওয়া যায়, ওটা নিয়ে নেবো আজকে। এনে এখন খাই, গল্প করেই দিয়ে দেবো। প্রায় 10টা বাজে, বকে 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 10টা বাজিয়ে দিলাম, এবার যাচ্ছি। চলো। এখান থেকে আবার অটো করে বাড়ি যাবো। একটু ফুল মালা এগুলো নিই, এখানে মালাটা আর ফুলটা ভালো পাওয়া যায়। উল্টোডাঙায় দাঁড়ালাম মালা নিতে, ফুল মালা একটু নেব। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ পুজোটা একই তো আজকে তাড়াতাড়ি করতে হবে। বোধহয় দুপুরবেলা পর্যন্ত একটা শুভ যোগ আছে, যদিও সারাদিন সরস্বতী পুজো হবে, কিন্তু দুপুরবেলা পর্যন্ত একটা শুভ যোগ আছে। সেটার চেয়েও বড় কথা হচ্ছে রাহুল বেরিয়ে যাবে, তো সকাল সকাল প্রত্যেকবারই সেটা হয়। সকাল সকাল পুজোটা করে নিই, উঠে গেছি, স্নান টান করি, ঠাকুরের জায়গাটা ক্লিন করে ঠাকুরকে বসাই, তারপর পুজো। চারিদিকে অলরেডি শঙ্খ বাজতে লেগেছে। চলো শুরু করি। সকাল সকাল স্নান হয়ে গেছে, সকাল সকাল বারবার বলছি, অত সকালও এখন না, 8:30 বাজে। যাই হোক, হয়ে গেছে। এবার ফাটাফাট রেডি হয়ে নিই। আগে ভাবছি ঠাকুরের ওই জায়গাটা ঝেড়ে ঝুড়ে ওদের স্নান করে এই জায়গাটা রেডি করে নিই, তারপর আমি রেডি হচ্ছি। রাহুল ঢুকেছে, রাবিরও হয়ে গেছে, সবারই হয়ে গেছে। চলো, রাহুলের হয়ে যাবে এক্ষুনি, আমরা এদিকটা রেডি করে নিই, দিয়ে আমি রেডি হয়ে দিয়ে পুজোয় বসবো। জানিস, মাখি এটা হলুদ কালার করে দিত, আমরা সবাই হলদে সবুজ ওরাঙ্গটাং হয়ে ঘুরে বেড়াতাম। এইখানটা সব ঠাকুরকে নামিয়ে আগে ভালো করে ক্লিন করে নিই। ক্লিন করি, দাঁড়াও, ভালো করে নিয়েছি। এদেরকে এবার স্নান করিয়ে আবার বিছানায় তুলবো। এই যে ঝেড়ে বিছানাটা রেডি করলাম। এখানে এদেরকে রেডি করি, সরস্বতীর আসন পরে পাচ্ছি। মিষ্টি হয়েছে, মুখটা দেখতে দেখতে। এবার সাজাই দিয়ে ভালো করে দেখাচ্ছি। এটা তো অসুবিধা হবে না, মানে এমনি পুজোর সময় ফুলের মালা তো দেবো, এটা সাজালাম, ভালো লাগছে। ছোট্ট করে একটুখানি রেডি হয়ে নিয়েছি, কিছুই না, একটা শাড়ি পরেছি শুধু। পুজোয় বসছি, তাড়াতাড়ি করি, রাহুল বেরোবে আবার।
পাশে যাও, দিয়ে দাও। না চলে এসো, বসো। কালকে মন্ত্রটা শিখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, ওম বলো, ওম জয় জয় দেবী চরাচর সারে কুসুযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বলো সরস্বতীকে পড়াশোনাটাই যেন একটু মন দিতে পারি, আমি মনটা দিতে পারছি না, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। সরস্বতীকে আবার একখানা নতুন খাতা, নতুন পেন্সিল ইরেজার আর একটা নতুন বই দেওয়া হয়েছে। পড়াশোনার কোনো বই দেওয়া হয়নি, কারণ সামনেই পরীক্ষা, পড়তে হবে। মানে সব রকম ছিল ওখানে, পুজো কমপ্লিট হলো, রাহুল বেরোবে, তা একটু করা। সাজানো সব কিছু কেমন হয়েছে অবশ্যই জানিও। পুজো হতে দেরি, বাপ রে বাপ, স্ট্রবেরি খাবে এই এক আছে। এই ফলটা আমরা কেউই খুব একটা ভালোবাসি না, রাহুল তাও একটু একটু খায়। এই তো ফল খাওয়ার জম, যা ফল দেবে তাই খাবে। আর এটা দেখে কেউ হেসো না, আমাদের ক্রিসমাস এখনো শেষ হয়নি, এটা খোলা হয়নি, আজকালই খুলে নেব। পুজো হয়ে গেল, রাহুল বাবু বেরোচ্ছেন, চলো টাটা, তাড়াতাড়ি এসো, সন্ধ্যাবেলা আবার আনতে হবে। ভুলভাল ফল মিষ্টি ভালো, কচুরি ফুচুরি হলে ভালো। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ বাবা, অন্য ফলগুলো তো গোটা গোটা এনেছি, আমি তো ঠাকুরকে গোটা ফলই দিই সব সময়। তো স্ট্রবেরি আর এগুলো ধুয়ে রাখি, অন্যগুলো ধোয়া হয়েছে, ঠাকুরকে কটা কটা ধুয়ে দিয়েছি। আর এগুলো জলে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, সব কিছুই তাই, সবজি ফল অনেকক্ষণই জলে ভিজিয়ে রাখি, না হলে উচিত না ব্যবহার করা, ডক্টরসরাও এখন বারণ করে। রাহুল চলে গেল হোটেলে, আর আমরা এখন ব্রেকফাস্ট করব। ঠাকুরকে সকাল সকাল পুজো বলে আর খিচুড়ি ভোগ দিইনি, ওটা দুপুরবেলায় দেবো, সবসময় তাই করি, দুপুরবেলায় দিই। আবার রাতের খাবার রাতে, তো সেটা দুপুরের ভোগ যেটা হবে ওটাই অবভিয়াসলি আমরাও খাবো। তো এখন আগে আমরা ব্রেকফাস্টটা করি। আজকে আর কিছু না, স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি, আর আমি চাও খাইনি সকাল থেকে, তো চাটা খাবো এই আর কি। আমি খাইনি ছাড়ো, আমার ছেলেটাও খাইনি। আর রাহুল বললো হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবে, ওটাই বললো যে সকালে ভুল হয়েছে, একটু গিয়ে কচুরি নিয়ে আসতে হবে। আমি বলছি
যে সেটার মানে কারোরই মনে হয়নি, ওরও মনে হয়নি, আমারও মনে হয়নি, তাই সেটা দিয়ে আর রান্না হয়নি। ব্রেকফাস্ট হলো, দিদি কাজ করে গেল, এবার আমি রান্না করতে যাই আর আমি এখানে পড়তে বসবে। আমাদের সময় আমরা তো বাঁদর ছিলাম না, পড়াশোনার যত বই মানে বাড়িতে ঝেঁটিয়ে একটা পেন্সিল একটা ইরেজার বই কিচ্ছু থাকতো না, সব ঠাকুরের কাছে দিয়ে দিতাম। আর মোটামুটি 3 দিন থাকবে, পড়াশোনার গল্প নেই। আমাদের সময় ওই মার্চ টু মানে এপ্রিল টু মার্চ সেশন ছিল, পরীক্ষার আগে আগে এই সময় এইসব বান্দরাই মারতাম। এখন তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওই ডিসেম্বরে অবধি হয়ে গেছে সেশন, কিন্তু এদের তো সেই মার্চেই মানে সেশন এন্ডিং। কিন্তু এখন মায়ের পাল্লাই পড়েছে, আর কী করবে, একটা নতুন বই খাতা দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে, চলো পড়তে বসো। আর এদের ব্রেন সত্যি ওই লেভেলে যায় না, এরা বড্ড ভালো বাচ্চা। আমরা তো এখানে একটা লেজ কাটা বাঁদর ছিলাম। যাই রান্নাটা করি। ওই স্ট্রবেরি ফলটা আমার খুব একটা পছন্দের না, ছেলে খায়। কুল, এটা তো বলছিলাম আমাদের পাশে বাড়ি গাছটা আসতে থাকতো না গো কুল খাওয়ার জন্য। বাহ, কুলটা দারুণ। লোকটার কাছে নিলাম না, ভালো হবে না ভেবে, না অসাধারণ। খিচুড়ি করবো দুপুরের ভোগে, তাই এখানে মুগ ডালটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। 5 রকমের ভাজা করার ইচ্ছে আছে, খিচুড়ি করার ইচ্ছে আছে, আর একটা তরকারি দেখি সেটা কি, ফুলকপির তরকারি করবো হয়তো। Their boats, their homes, and jump up and down on the wet sand. আর এই আমাদের সামনের ঝিলের জায়গাটা দেখো, সব আশেপাশে সরস্বতী পুজো স্কুলে দেখতে এসছে আর শাড়ি পরে সব বেরিয়েছে। নিজেদের সময়গুলো মনে পড়ছে, আমরাও তো এরকমই করতাম। কি ভাল লাগে না? সারা বছরে পড়ুক না পড়ুক, এই দিন তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, এদিন সবাই শাড়ি পরে বেরোবে। এখানে পড়াশোনা করেছে, হাফ হয়েছে, হাফ এখনো বাকি। ফলাহারি বামুন পুজোর ফলগুলো নিয়ে বসে গেছেন। এই একটা ছেলে, আমার ছেলে অবশ্য সব খায়, সর্বভুক ছোটবেলা থেকেই, তবে মাছ আর ফল এই দুটো যে এত প্রিয় জিনিস বলার বাইরে, তাই না? আমার মাছ আর ফল তো প্রিয় জানোই, আর কি প্রিয় কি বলবো, বলো। বুলটার হাতের রান্না। আরে বাবা, থ্যাংক ইউ। আজকে তো সরস্বতী পুজো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে আজকে হচ্ছে এই যে নেতাজির বার্থডে, সেটাও একটা ব্যাপার, একদিনে পড়ে গেছে, সেটা একটা মানে সরস্বতী পুজোই। এবার যেহেতু অনেকেই বলছে আগে কেন, এবারও কি আগে, না আমাদের তো বাংলা মাসে যদি হিসাব করো, পার্বণ তো বাংলা মাস অনুযায়ী, ইংরেজি না, তাহলে এই যে পয়লা বৈশাখ থেকে এই চৈত্র পর্যন্ত যে যে ডেটগুলো আছে সব পুজোই এবার আগে। যেমন দুর্গা পুজো হয়েছিল এই এপ্রিল মানে বৈশাখ মাস থেকে, আবার তখন এবারের পুজোগুলো ওই তিথি অনুযায়ী, বাট এবার তো সবই আগে আগে, তাই সরস্বতী পুজো আগে হচ্ছে। যাই হোক, ও একটু ব্রেক নিল, ফল খাচ্ছে, আমি একটু ব্রেক নিলাম, মানে রান্নাগুলো হয়ে গেছে, মুখ পরে দেবো, একটু বসি, এডিটিং আছে আজকের ব্লগটা, মানে যেটা তোমরা গতকাল দেখে নিয়েছো সেটা এডিট করে ছাড়ি, দেরি হয়ে গেল। বইমেলা গেছিলাম, বুক ফেয়ার, যদি না দেখে থাকো প্লিজ দেখে নাও, গতকালই পোস্ট করেছি। আস্তে আস্তে নিয়ে এসো, মাঝখানে দিয়ে দাও। ভাতটা তোমার দিকে ঘোরাও আর খাবারটাও ওইদিকে থাকবে। ভাতের সাথে কুমের ভাজা দিয়ে ভোগ দিয়ে দিলাম, খাক ঠাকুর, খেয়ে নাও বাবা। ঠাকুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা নিয়ে নিই একই জিনিস, আমরা একটু খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে, এবার আর পারছি না, সকালবেলা উঠেছি না, আর শরীর চলছে না। শাড়ি পরা তো অভ্যেস নেই, সকাল থেকে শাড়ি পরে 12টা বেজে গেছে, এখন সব শাড়ি ফাড়ি খুলে ফেলে শান্তি। আর এই দেখো, দেখানো হয়নি, রাবি স্কুলের সামনে থেকে না দুটো, একটা আচারের দাদা আসে, দুটো আচার কিনেছি, একটা তেঁতুল একটা আমের। তেঁতুলটা আজকে এই খিচুড়ির সাথে ভোগের সাথে খাবো,
খুব ভালো লাগে খেতে, এমনিও আচার দুটো দুর্দান্ত। ও দেখো এটা তেঁতুল আম, এটা তো একটু তেল দিয়ে রোদে রাখতে হবে, করবো কাল পরশুতে। তেঁতুলটা খাবো এবার। এখন সন্ধে দেবো, রাহুল ফিরেছে, সবাই চা ফা খাবো, একটু ধুনো দেওয়া হবে। এই সন্ধে দেওয়া হলো, সন্ধ্যের জল খাবার। এই যে রোজই আমি দিই, যারা রোজ আমার ভিডিও দেখো জানোই আমি সন্ধ্যেবেলায় ঠাকুরকে খাবার দিই, যা যেরকম আমরা খাই আর কি, মানে চা খাওয়াই না, বিস্কিট টিস্কিট কিছু দিই। তো আজকে ওই যে নিমকি একটু চিপস দিয়েছি। এদিকে যা, তুই ধোঁয়ার এদিকে যা। আরে ওই যে নিজে খেয়েছে জীবন, ওই যে পেয়ারা দিয়েছে আন্টি বানিয়ে দিয়েছে। এই পড়ে মরো না তোমরা, কি করছে বাপরে বাপ। ওরা খেলছে, আমি এসে এখানে একটু বসলাম। তারপরে রাত্রেবেলা রান্নাবান্না করব, ভোগ দেব, আমরা খাবো। এই তা এটা তো গেল আজকের কথা। এরপর মাঝখানে 2-1 দিন আগে আমরা একবার আবার চিড়িয়াখানা গেছিলাম, তো সেই ব্লগটা তোমরা আগামীকাল দেখতে পাবে। এবং তারপরে দেখতে পাবে আমাদের দার্জিলিং ট্রাভেল ভিডিও। কিছুদিন আগেই আমরা দার্জিলিং, সিকিম, গ্যাংটক ঘুরে এসেছি, যে ভিডিওটা তোমরা এর পর দেখতে পাবে। ভিডিওগুলো করে রাখি, তখনই দেওয়া তো পসিবল হয় না, এডিটিংয়ের ব্যাপার থাকে, নিজের একটা ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সবই জানো। তো সেই ভিডিওগুলো এরপর শুরু হবে সিরিজটা, অবশ্যই দেখো, কেমন লাগছে সেটাও জানিও। এই এটা বলার ছিল, এবার উঠি যাই, রান্নার ওদিকে যেতে হবে। এবার আমরা শীতে কড়াইশুঁটিই খাইনি। মাঝখানে একবার খেয়েছিলাম মনে হয় নাকি? না না না, কচুরি তো করিনি, এমনি খাওয়া হয়নি। তো এই কটা এনেছিলাম, রেখেছিলাম, এই আজকে ফুলকপি আলুর তরকারি মধ্যে দিলাম। আসলে কেউই আমরা খুব একটা এটা পছন্দ করি না, খাই না তা না, খাই টুকটাক, ঠিক আছে। বিশাল কিছু ভালোবাসি না কেউ, তাই খাওয়া হয় না। এটা কি বানাচ্ছ তুমি? ফুলকপি আলুর তরকারি। ডালনা না তরকারি দেখি? না না, তরকারি। জিরো খা, তুই একটা খেয়ে নিস, মাম্মা হাফ আর আমি 20 পিসেস। আমি 33, তুই 1 আর মাম্মা 100। আর দেখে থাকবো না, একসাথে লুচি হচ্ছে, তেল গরম হচ্ছে, লুচি বেলে নিয়েছি, আর ওদিকে গোপাল ভাঁড় চলছে। হয়ে গেছে লুচি তরকারি রান্না, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমরাও খেয়ে নিই। আর এর পাশাপাশি ভিডিওটাও আজকে শেষ করছি। সারা দিন আজকে গেল, এক্স্যাক্টলি এটা কাল থেকে শুরু হয়েছে, আজকে কন্টিনিউ হলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবার বলছি সবাইকে শুভ সরস্বতী পুজো, অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো টাটা, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। সকালে তো রাহুল খিচুড়ি খায়নি, তাই ওর জন্য খিচুড়ি, 5 রকমের ভাজা, আর রাত্রেরটা সবই। আর এই যে আচার আনা, আমেরটা তেঁতুলেরটা দুটোই দিলাম। এটা আমাদের মানে আমি আর আমার ছেলে, আমরা এখন এক থালাই খাই, ওকে একটু খাইয়ে দিলেও খুব হ্যাপি হয়, তাই রাত্রেটা বেশিরভাগ দিন আমরা একসাথেই খাই। আস্তে থালের দিকে তাকাও।
বাবা থ্যাংক ইউ। বলুন রাহুল বাবু, জামাই আদর করে। যদি আজকে টেবিলে বসে খেলে ভালো হতো, ঠিক আছে, আমাদের তো এটাই জায়গা হয়ে আমরা গেছে। গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছি। এখানে গোপাল ভাঁড়ের মতন খাবার আজকে সাজিয়ে দেওয়া হয়েছে আমাকে। ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ।